হ্যালো গাইস, নিয়ে এসছি নতুন একটা ভিডিও। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা একটু দেখো। আজকের ভিডিওতে না অনেক মজা হবে। আজকে স্পেশাল কি, আজকে শ্রাবণ মাসের শিবরাত্রি। তা আজকে ভিডিওটা দেখবা, আমার শিবলিঙ্গ বানানি দেখবা, আমি পুজো কিভাবে করি সেটাও দেখবা, আমি সেটাও দেখাবো সবাইকে। আর তার জন্য আজকে তাড়াতাড়ি আমি রান্না করতে চলে আইছি। আজকে আমার অনেক কাজ, অনেক অনেক কাজ, তার জন্য তাড়াতাড়ি রান্না করতে চলে আইছি। রান্না বান্না করে থুয়ে, কমপ্লিট করে থুয়ে তারপরে স্নান করবো। স্নান করে আমার শিবলিঙ্গ বানাতে হবে। আজকে আমার উপোস, শিবরাত্রি। শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শ্যাম নমস্তুভ্যম। জয় হো মারা ইউটিউব বাবা, তুমি আমাদের কথা শুনো বাবা। আজকে তো আমার উপোস। তা আজকে আমরা 4 জন মানুষ, 3 জনের জন্য রান্না করব। বেগুন ভাজবো, উস্তে আলু ভাজবো, আর মুড়ি কচু আর আলু সিদ্ধ করে রাখিছি, ওইটা তরকারি করবো। আজকে আমাদের পেঁয়াজ রসুন চলবে না। দেই বৌমা কি করতেছে, ওরে বারে বারে আবার দেখতে আয় কোয়ানে কি করে, ছোট মানুষ তো পড়ে টড়ে আবার বাতা টাতা পায় নাকি। কি আতিস বাবা? কুলারও তো সাফ করা দরকার, আর না কুলারের ভিতরে মশা মশা ডিম পাড়ায়, সে মশাতে মশা হয়, তারপরে ওই কামড়ায়। ওই তেল দিয়ে দিও, আজকে আবার 1 ফোঁটা তেল দিয়ে দিও। তেল দিলে কেরাসিন তেল দাও, কেরাসিন তেল তো আনে নাই, কেরাসিন তেল দাও, সর্ষের তেল দাও, 1 ফোঁটা করে দিয়ে দিলেই পরে মশাটা হবে না। হয়েছে না মশা? মশা হয়েছে কি জানি না, কিন্তু উড়ছে। এই দেখো কুলারের ভিতরে এরকম থাকে, পুরো এরকম জল ভরে, এই জল ভরা থাকে, এই অবধি করে জল ভরা থাকে, এই অবধি করে। এটা মোটর তাই তো? হ্যাঁ, এটা মোটর। এটা মোটর একদম পুরো কুলকুল হয়ে যায় ঘর। আমার নিচের কুলারটাও সাফ করতে হবে, ভালো করে পরিষ্কার করে দাও। তা তুমি ওই কুলার টুলার সাফ করিয়া তারপরে স্নান করিয়া পুজো টুজো দিয়ে দাও ঘরের। আমি রান্নাটা করে তারপরে আমি ওই গামলার থেকে মাটি নিতে হবে না, মাটি নিয়ে শিবলিঙ্গ বানাতে হবে না আমার। ওই যে আমাকে কুলার সাফ হয়ে গেছে ভালো করে। এবার একটু ভালো করে শুকোয় নক, এখন জল ভরবা না, জল ভরলি পরে বিকেলে বেলা ভরবা। শুকোয় নক ভালো করে। কি অবস্থা দেখো দিন ছাদের, ও বাবা কি অবস্থা এ। কোনো টেনশন না, হ্যাঁ একদম তুড়ি মেরে সাফ করে দেবো। দেখতে চাও কি? তুমি কি দেখতে চাও আমি কিরকম তুড়ি মেরে? হ্যাঁ দেখাও তো দেই, কিরম তুড়ি মারে সাফ করো। এই জায়গায় নিয়ে আসো, দেখেছো কিরকম তুড়ি মেরে সাফ করে দিলাম। কেমন ওয়াও, ওই 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 ওরে ওরে ওয়াও। শ্রী শিবায় নমস্তুভ্যম। এই পার্থিব শিব বানানোর জন্য নিজের বাড়িতে যে গামলায় যে মাটি আছে, যে কোনো পদা মানে গাছ লাগানি রয়েছে, তা আমার তো সমী গাছ লাগানি রয়েছে, তার নিচের থেকে আমি মাটি আনিছি। মাটি আনিয়ে এই যে পার্থিব শিব বানাচ্ছি। তা আজকে পার্থিব শিবের পুজো হবে। শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম। শুধু আমি একা করবো না এই পুজো, পুরো বিশ্বে করবে এই পুজো। আজকে এই পুজোটা অনলাইনে করব। আমি প্রদীপ মিশ্রার কথা শুনি, শিব মহাপুরাণ, শুধু শিবের কথাই শুনায় উনি। আর আমি এমনিও শিব ভক্ত, আমিও এইসব কিছুই জানতাম না, সব উনি মুখে বলে দেয়, আমরা সেইভাবেই করি। শুধু আমি একা করবো না, সবাই করবে। আমার আশ পড়ো সবাই, একা ভগত আমি না, সবাই হচ্ছে বাবার ভক্ত। বাবার এই বাবার ভক্ত আছে সবাই, কি না এর ভক্ত না বলো? মানে যুগ কোন কি চলতেছে বলো? এখন শিব যুগ চলতেছে, শিব যুগ। সব ভগবানের ঘরবাড়ি আছে, বাবা বলে না তোর ঘরবাড়ি আছে, ঘরবাড়ি নাই ওনার। উনি হচ্ছে
কৈলাস পর্বতে থাকে। তার জন্য বাবার মন্দিরে কোনোদিন তালা লাগে না, হামেশা দরজা খোলা থাকে বাবার। শ্রী শিবায় নমস্তুভ্যম। শিবলিঙ্গ বানাইয়ে আমি বেলপাতার করে রাখবো। এখন এরপরে রাখে বানাচ্ছি আঞ্চলিক সাপ বানাবো। শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম। এবার আমি এই যে বেলপাতার উপরে বসাচ্ছি। এইখানেই পুজো করব। এই বাবা সিংহাসনে বসে গেছে। এই যে আমার পুজোর ষড়যন্ত্র সব গুছানো হয়ে গেছে। এখনো কিছু কিছু বাকি আছে, এখনো আসে নাই। 5টা ফল আসে নাই এখনো, 5 রকমের মিষ্টি আসে নাই এখনো, ফুল আসে নাই এখনো, গোলাপ ফুল। তা দেখো কি কি লাগে পুজো করতে। 7টা হচ্ছে কমলগাট্টা। পদ্ম ফুল তো পাওয়া যায় না, তার জন্যে পদ্ম ফুলের ফল দিয়ে পুজো দিতে হয়, কমলগাট্টা বলে রে। 108টা চাল, 21টা গমের দানা, আর লং, এলাইচি ওর আস্ত মুগির ডাল, আর এই যে পুজোর জন্য চাল, পুজোর জন্য চাল, গোলমরিচ, লচ্ছা, জন্দীপ, 3টে সুপারি, কালো তিল, অষ্টক চন্দন, লাল চন্দন, ইত্তার, কর্পূর। এই আমার একটা থালা তৈরি হয়েছে। আর একটা থালা দেখো, এই যে বানাই রাখিছি পঞ্চ অমৃত বানাই রাখিছি। তারপরে আলাদা আলাদা মধু দিতে হবে, মধু ডালতে হবে, আলাদা গার ঘি, দুধ, দই। দই আমি ঘরেই জমাইছি, ধূপবাতি ও গুলাল। এই আমার দুসরা থাল। আর এই যে আমার দীপক, গরুর ঘির দীপক। আর ফুলের জন্য 7টা বেলের পাতা, কলকের ফুল, ধুত্রর ফুল। এখনো ফুল আনি নাই, পুরো গুছাতে পারি নাই, ফুল এখনো আনবে। নিচে আছে শিবফুলির পাতা। শিবফুল তো পাওয়া যায় না, শিবফুলও আজকে শিবরাত্রির দিন শিবফুলও দিতে হয় বাবার মাথায়। তাই শিবফুলির ফুল পাই নাই, পাতা নিয়ে আইছি, পাতা দেবো বাবার মাথায়। আর দেবো ধুত্রর পাতা। কিরম হয়েছে আমার মেকআপটা? ভালো হয়েছে তো? হ্যাঁ, আমি এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, মেকআপ শেকআপ আমার সব ঠিক হয়ে গেছে। এখন আমি যাব রাজস্থানের একটা প্রোগ্রামে। কি প্রোগ্রামে যাচ্ছি? বাচ্চা কাচ্চা হয়েছে, ওই বাচ্চা কাচ্চা অলি পরে আতুর করতে বের করে না, সেই বেরোনির প্রোগ্রামে যাচ্ছি। রাজস্থানে অনেক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনটা তোমারে দেখাবো। ডাক ডোল বাজায়, মানুষ জামা কাপড় দেয়। আমার সাথে চলো, আমি তোমাদের দেখাবো। চলো भाभी जी, वो उनका प्रोग्राम कहाँ पर है? वहाँ मंदिर पे। हाँ चलो फिर, आ जाओ, आओ ना। सब कोई बना रहे थे तो सब कोई बना रहे थे हैं? आपका मंदिर को का सारे कीर्तन में तो भाई कौन कर लियो वो प्रोग्राम। बिस्किट तो देखो इधर प्रोग्राम मंदिर पे है ना, मंदिर पे। हाँ हाय कर दो। পুরো শ্রাবণ মাস ভরিয়ে রাম রাম জি, রাম 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 রাম। দেখো বলে না তুমি, কত সুন্দর। পুরো শ্রাবণ মাস ভরিয়ে মন্দিরে এরকম কীর্তন হয়। দেখো
এই যে হনুমান হনুমান বাবা রাম ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা এখানেই শেষ করছি। দ্বিতীয় পার্টে তোমরা দেখতে পাবে পার্থিব শিবলিঙ্গের প্রতিষ্ঠান, পুজো ও বিসর্জন। ভিডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।